আচ্ছা, তো এটা করার জন্য আমরা জাস্ট একটা তৈরি করব, এরকম একটা তৈরি করব, বাকি সবগুলো এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তো যেটা করলাম, ইনসার্ট শেপে গিয়ে গোলগুলো বানালাম, এই একটা, এই, হ্যাঁ হ্যাঁ স্লাইড মাস্টারে গেছে, হ্যাঁ হ্যাঁ স্লাইড মাস্টারে গেছে। তারপরে এটারই কপি, কন্ট্রোল দিয়ে এই যে কপি। ঠিক আছে, আরে কি হচ্ছে, মোটামুটি দূরত্ব রাখেন, খুব বেশি দূরত্ব রাখবেন না। তারপরে এইটা, এটাতে কপি হতে চায় না ঠিকঠাক। তারপরে এইটা, এই, তো এখন এই চারটাকে জাস্ট একবার একটু শেপ গ্রুপ করার আগে অ্যালাইন তো ঠিকই আছে, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, কি হলো, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, দেখি কি করে। হয়ে গেছে তাই না, মোটামুটি কাছাকাছি আছে, একটা হলেই হয়, কিন্তু হরিজন্টালি তো হবে। আচ্ছা যাই হোক, গ্রুপ করে দিলাম। ওকে, তাহলে এটা গেল। এটাকে চাইলে একটু ছোট করে নিতে পারেন, অথবা এরকমই রাখতে পারেন। ঠিক আছে, একটু ছোট করে নিলাম কেন, ওই যে ওটার মতো করে দেখানোর জন্য। দেখেন এখানে বোঝা যাচ্ছে যে ওরা ডিস্ট্রিবিউটটা ঠিক মতো নাই, যদিও বোঝা যাচ্ছে, দেখছেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে, একটু হলেও বোঝা যাচ্ছে যে নাই। এবার এটাই দুই পাশে আছে, তাহলে এটারই আরেকটা কপি এই পাশে নিয়ে আসেন। অত্যন্ত ভালো, আমার পিসি জীবনও কপি হয় না। এবার হচ্ছে, অনেক ঝামেলা করে বিষয়টা। এইগুলো, এই ঝামেলাগুলো কেন করে, এটা হচ্ছে কি, আমি যে ভার্সনটা এখানে দিছি, এখানে উইন, হ্যাঁ, কম্পিটাবিলিটি একটা ব্যাপার আছে। কম্পিটাবিলিটি কি, যে ধরেন অ্যান্ড্রয়েড ফোনের সাথে, অ্যান্ড্রয়েডের ফোনগুলো আছে না, ধরেন আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতেছেন সেটা অনেক পুরাতন, সেখানে আপনি একটা আপগ্রেড ভার্সন দিলেন, বুঝতে পারছেন, তখন হ্যাং করে। এরকম আমার পিসি যদি পুরাতন হয় আর আমি যদি আপডেট কোনো সফটওয়্যার দেই, তখন কম্পিটেবিলিটি ম্যাচ করে না, অর্থাৎ র্যাম রোমের একটা ব্যাপার আছে। আপনারা যে বলেন না বিভিন্ন জিনিস হয় না, এটা হয় না, কারণ হচ্ছে ভাঙারি দোকানের ল্যাপটপ, তার সাথে যদি একটা ভালো ইয়ে দেন, যেমন ধরেন এটা কত আছে, আমার এখানে হচ্ছে 21 আছে, 21 দিছি, এটা 21 দিছি, এর জন্য অনেক ফিচার্স আমার পিসিতে যতটা তাড়াতাড়ি হয়, বা আমার ল্যাপটপে যতটা তাড়াতাড়ি হয়, এটা একটু হতে সময় লাগবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তো এরপর এটা দিলেন, তখন আপনাকে অল্টারনেটিভ ওয়ে বার করতে হবে, যে কেমনে কেমনে করে ফেলতে পারি যাতে করে আমার কাজটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তো আমরা কি করবো, ইনসার্ট, এখানে একটা দাগ দিব, দুইটা তিনটা দাগ মনে হয়, এখন এই তিনটা দাগ নেওয়ার সময় তিনবার করে দাগ নিব, তাই তো? না, এই তিনবার করে করার পিছনে কারণ কি বলেন তো, মানে একই জিনিস তিনবার কপি করব কেন, কারণ তাদের দাগটাও সোজা থাকবে, সবকিছুই সোজা থাকবে। আপনাকে একটা দাগ নিবেন, এক এক সময় এক একভাবে দাগ দিবেন, স্বাভাবিক। এবার এদেরকে গ্রুপ গ্রুপ করে এটাকে মধ্যবর্তী স্থানে যদি যেখানে আসে, মোটামুটি অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আসে, সেখানে অ্যালাইন করে দিব। উপর থেকে আসছে তাই না, তাহলে উপর থেকেই দিই। কি করলাম, গ্রুপ হয় নাই মনে হয়, হয়েছে হয়েছে হয়েছে, একটু বেশি। ওকে, আর কি আছে, আর তো ডিজাইন পার্টে এই পাশে একটা এল এর মতো আছে, ওই এল মানে হচ্ছে কালকে যেটা নিয়ে আমি কাজ করছিলাম ওইটাই। দিয়ে দিলেন, এই হেডার ফুটারের অংশটা থাক, আপাতত থাক, চাইলে ডিলিটও করতে পারেন, থাকলেও সমস্যা নাই। ঠিক আছে, তবে আমি যেটা প্রেফার করি যে ডিলিটই করে দেন, এগুলো থাকলে ভেজাল করে, একবার ডেট দেয়, টাইম দেয়, এটা করে ওটা করে, ফ্রেশ থাকুক। তো এটা করার পরে এই পোর্শনটুকুতেই আমরা ক্লোজ করে দিয়ে
আমরা মেইন পার্টে চলে যাব। মেইন পার্টে প্রথমে আসে ছবি, ছবি আনবেন, ছবি এনে আমি আর অন্য কিছু লিখলাম না, ছবিটাই নিলাম শুধু, তাহলে অনেকে আবার এই ছবি স্কিপ করে চলে যাবে। তো দিস ডিভাইসে গিয়ে একটা ছবি নিলেন, যে কোনো একটা ছবি নিয়ে আসলাম, ডাউনলোডসে কোনো ছবি আছে কিনা দেখি, অনেকদিন হ্যাঁ দেবো তো। হুম, হ্যাঁ 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 নর্মাল স্লাইডে গিয়ে, ইয়েতে না, স্লাইড মাস্টারে না, স্লাইড মাস্টারে দেওয়ার প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ, নর্মাল স্লাইডে গিয়েই দেবেন। এটা একটু সরায় রাখেন, এটা পড়ে যাবে। এখানে এসে আমরা প্রথমে দেব হলো কি, আমাদের কি আছে, আপনারা কি বললেন যে কত ফিটের জন্য কি বললেন, একটা ঝামেলা আছে। হ্যাঁ বেশ চলে গেলাম, আমার এখানে তো আছে। 5 বাই 5 আর বর্ডার উইথ হচ্ছে 2 ফিট, না না এটাই বলতেছেন। আচ্ছা তাহলে এটা হচ্ছে 5 বাই 5, লক অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে এটা 5, আর এটাও 5। এটা দিয়ে দিলাম, হ্যাঁ বিশাল, বিশাল দিয়ে দিলাম। এবার এর চারপাশে হচ্ছে কি পিকচার বর্ডার, তাহলে পিকচার বর্ডার ওয়েট 2 ফিট, বরাবর 2 ফিট নাই, নাই তাই না? তাহলে মোর লাইন্সে যাই, দেখে কি আছে, সলিড লাইন, এই যে দেখেন এখানে আপনি চাইলে 2 ফিট বানাইতে পারবেন, ঠিক আছে? রেড কালার বা গ্রিন কালার যা মন চায় দিয়ে দেন, হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে হলো কিভাবে করব, 2 ফিট নাই যেহেতু কি করব, মোর মোর লাইন্সে গিয়ে 2 ফিট দিয়ে দিতে পারবেন। এবার এখানে ওই টেক্সট বক্স দিয়ে কি লিখতে হবে, নেম আর রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। আর এখানে অবশ্যই কি করে নেবেন, কালকেও প্রতিদিনই বলি, আপনাদের অত্যন্ত ভালো লাগে, আপনারা কখনো এটা দেন না। হ্যাঁ, কেউ দেন কেউ দেন না, আবার কেউ ভাবেন যে পরে দিব, এরপরে আমি যখন দেখতে যাই তখন এক গাদা বোকা খান। আর এটা বলছে ওয়েলকাম আছে, এখানে তো ওয়েলকাম ছিল মনে হয়, এত বড় লাগতেছে কে এটা, হ্যাঁ যাই হোক দিয়ে নিন, আমি আর দিলাম না, ঠিক আছে? তারপর নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডে এত কিছু নাই, শুধু একটা ইনফোগ্রাফিক্স টাইপের আছে, ইনফোগ্রাফিক্স। তাহলে প্রশ্ন কখনো যদি ইনফোগ্রাফিক্স আসে, বুঝে নিন যে অর্থাৎ কোনো ধরনের ডিজাইনের কথা বলতেছে। ওকে, এই এটাতে অনেকগুলো কাজ দিছে, এটাতে অনেকগুলো কাজ দিছে আপনাদেরকে, তো চিন্তা নাই, আমরা করতে পারবো, আমরা পারি সব কিছু মোটামুটি। এটা হচ্ছে একটা গোল শেপ, এটা ডোনাট দিয়েও করতে পারেন, অথবা এই শেপটা দিয়েও করতে পারেন। দাঁড়ান, না না চার্টের আসলে ইউজ করা দরকার নাই, আমি আপনাদের দেখাচ্ছি যে কত সোজা ওয়েতে আপনি করতে পারেন আর কি। তো এখানে একটা পয়েন্ট আছে, সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে আছে না, তো টেক্সট বক্স দিবেন উপরে উপরে, এই যে এটার কথা বলতেছি, সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে, কই গেল, না 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 ওটা একদম লাস্টের, এই যে এইটা, এই যে সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে, এটার ফন্ট সাইজ কত হবে বলেন দেখি, একজন আইডি করে দাঁড়ান, আমি যারা জিজ্ঞাসা করবো সে বলেন, মুন্নি বলেন। জানতাম, জানতাম যে ও ভুলভাল বলবে, কারণ ও কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, কি করতেছেন শুনি, একটু শুনি। কেন আপনাকে গতকালকে কাজ কে করতে বলছে? আপনারা শুধু শুধু আমার কাজের মাঝখানে শুধু শুধু মেজাজটা গরম করেন কেন আমাকে বলেন তো।
আপনাকে কি বলছি যে পুরাতন কাজটা দেখেন? এখন কাউকে বলছি? করতেছেন কেন? আমি করতে দেখছি, আমি না দেখে কোনো কথা বলি না। তাহলে এরিয়াল 40, ঠিক আছে? তো দিলাম কেন এটা 40 দিলাম? কারণ বলছে যে স্লাইডের টাইটেল, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি ইনসার্টে গিয়ে শেপ আনবেন। শেপটা দুইভাবে আনতে পারেন। যদি কেউ মনে করেন যে চার দেন, আপনি যেভাবে ডিজাইন করেন সমস্যা নাই। আমি ইজিয়েস্ট ওয়েটা দেখা দিচ্ছি, আপনি চাইলে ইজিয়েস্ট ওয়েটাও ফলো করতে পারেন। এটা আনলেন, তাই না? ভাববেনই তো, ভাবাভাবির কাজ তো বেশি করেন আপনারা, ঠিক আছে? মনোযোগ দিতে বলি সেটা করতে পারেন। আমি এখনো ক্লিকের আওয়াজ পাচ্ছি, মানে কোন রকম ভয় আপনারা পান না। বকুক, হ্যাঁ কাজই তো বোকা। বেশি পারে, বেশি পায়রা ক্লাসে আসে না, তারপরে অর্ধেক কাজও করে না। এটা হলো, হ্যাঁ। আর মাঝখানে আরেকটা আছে না, সাদা একটা আছে, বানিয়ে দেন একটা সাদা, এরকম বানিয়ে দিলেই হয়। বাস। হ্যাঁ, কিছু বলতেছেন? না বলেন না, শুনি, আমি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু করতে পারেন, সমস্যা নেই। এই হ্যাঁ, আর এটা কি সাদা, তাই তো? এই সাদা, কালা কালা সাদা সাদা। ওকে, এবার এই তিনটাকে, আরেকটা আছে টাস্ক অ্যানালাইসিস, রাইট? টাস্ক অ্যানালাইসিস লিখতেও পারেন, আগেও লিখতে পারেন, পরেও লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এরিয়াল করে নিয়েন, ফন্টটা এরিয়াল করে নিয়েন। লিখলাম, হ্যাঁ এই যে তারপরে গ্রুপ করব, এটারই সবগুলো লেখার শেষে তারপরে পুরোটাকে একটা গ্রুপ বানাবো, যাতে আমি ধরলেই যেন ও, দেখছেন চারটাকে একসাথে গ্রুপ করছি। এই যে এক, তারপর তার মাঝখানে ছোট এটা 2, 3, লেখাটাকে ধরার সময় 5 টাকা আসুক, এই 4, এই চারটাকে একসাথে গ্রুপ করে একটা বানাইছে। বানানোর পরে এবার এটার কপি একটু ছোট করে নিয়েন, জায়গা হবে না। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করব, লেখাগুলো খালি চেঞ্জ করব, বুঝেন নাই? জাস্ট লেখাটা চেঞ্জ করে নেব, ঠিক আছে? এটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে দাঁড়ান। গ্রুপ করার কারণটা হচ্ছে যে আমি মোটামুটি এটাকে আরেকটু ঠিকঠাক করে নেন। এই এবার এটাকে আরো 3টা কপি বানান, এই যে হচ্ছে না, কন্ট্রোল শিফট 1, 2, ওকে। তাহলে 4টা হয়ে গেল। 4টা হয়ে যাওয়ার পরে এবার এর লেখা কি, টাস্ক অ্যানালাইসিসের জায়গায় মেবি সিএস, সিএস, এখানে হচ্ছে সিবিসি। দেখেন আমি অন্য কোনো না, টাস্ক, আমি শুধু টেক্সট বক্সটাকে ধরছি, সিবিসি আর সিবিএলএম। ঠিক আছে, যা থাকুক থাকুক। এবার মাঝখানে আনতে চাইলে মাঝখানে আনবেন, পাশে আনতে চাইলে যেভাবে সুন্দর লাগে সেভাবে করবেন। এগুলো নিয়ে সময় নষ্ট করা যাবে না, জাস্ট তৈরি করে নেক্সটটাতে চলে যাবেন। পরে যখন যদি সময় পান, অন্যান্য কাজ সব শেষ, তখন বসে বসে গোছাবেন। এবার কিন্তু মেন কাজটা কি, এটা তৈরি করা। তৈরি করা কি, একটা তৈরি করবো আমি, কিন্তু প্রায় সময় একটা তৈরি করেই বাকিগুলোর কাজ মানে করছি। হ্যাঁ, এবার কালারের বিষয়টা হচ্ছে যে টাস্ক অ্যানালাইসিসের জন্য, এটা খেয়াল করেন, আমি এই পয়েন্টটার কথা বলতেছি।
মিশকাত, টাস্ক অ্যানালাইসিসের জন্য যাদের নাম নিব তার মানে বুঝে যাবেন যে তারা কোনো একটা আকাম করতেছেন এবং আমি সেই আকামটা দেখছি। আমি কিন্তু সামনের একটা নামও কোনোদিন নেই না, কারণ এগুলো দেখে, ঠিক আছে? এই জন্য তারা কাজ করে, বিশেষ করে সাদিয়া। ও এক নিমেষে কাজ দেখে, যার কারণে ওর কাজ তাড়াতাড়ি হয় এবং সুন্দরও হয়। আরও আছে, তারপরে যে ওই পাশে আয়শা, তাবাসুম, এরা কাজ এক কনসেন্ট্রেশন দিয়ে সবসময় দেখে। আমি যখনই মাথা উঁচু করি দেখি যে ওরা দেখতেছে। আর ফোটা একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে। তারপরে এই যে এটার তো পিসি খারাপ দেখে এটা পারে না, কিন্তু এটাও এক মনোযোগ দিয়ে কাজ দেয়। এটা মানে কাজ দেখেই না, আবার সাথে সাথে রিপিট করে যে এটা, তখন বোঝা যায় যে দে আর কনসেন্ট্রেটিং। আর বাকি যা আছে সব উড়াধুরা, ঠিক আছে? এর সাথে আমার পাশে বসে, সে ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই যে টাস্ক অ্যানালাইসিস এর একটা রং বলে দিছে, সিএস এর রং বলে দিছে, সিবিসি রং বলে দিছে। অর্থাৎ আমার বাই ডিফল্ট যে নীল হয়ে আছে তা না, ঠিক আছে? যে নীল হয়ে আছে সেটা না, এটাকে কি করতে হবে, ডিফারেন্ট কালার দিতে হবে, ডিফারেন্ট কালার দিতে হবে, ঠিক আছে? তো আপনি যখন এটাকে ধরবেন, দেখেন পুরো বক্সটা ধরে ফেলছে, খেয়াল করছেন? আপনাকে সিম্পলি এটাকে ধরতে হবে। তাহলে এই যে ধরছি, কিভাবে ধরছি, শুধু এটা ধরছি প্রথমে, তারপরে এটাকে ডাবল ক্লিক করছি ওই পয়েন্টটাকে ধরার জন্য, ঠিক আছে? তা প্রথমে বলছে টাস্ক অ্যানালাইসিস, তাহলে প্রথমে এটাকে ধরলাম, তারপরে ইন্ডিভিজুয়াল একে ধরছি, এই যে এটা। অথবা আনগ্রুপও করে নিতে পারেন, যে না আমি আনগ্রুপ করে নিব, করেন, কোনো সমস্যা নাই। আনগ্রুপ করার অপশন আছে, আপনি চাইলে গ্রুপকে আনগ্রুপ করে নিয়ে শুধু গোলটাকে ধরতে পারেন, ইট ইজ অলসো পসিবল, ঠিক আছে? তো এবার কি বলছে, কালার কি বলছে, কি কালার দিতে বলছে? কালার দিতে বলছে আপনার একটা হেক্সা ভ্যালু, এটাকে বলা হয়, খেয়াল রাখেন, RGB মানে RGB, এভাবে আর, তারপরে জি, তারপরে বি, ঠিক আছে? দ্যাট ইজ মিনস RGB। এবার রেড, গ্রিন, ব্লু তিনটা হতে পারে। একটা বিষয় এখানে একটু বলে যাই, RGBর ক্ষেত্রে RGB এর ক্ষেত্রে দুইটা ভ্যালু আছে, একটা আছে যে 0 0 এবং 0, আর হাইয়েস্ট ভ্যালু কি RGB। বলেন তো হাইয়েস্ট ভ্যালু কি হতে পারে? 255 255 255। এই RGB 000 এটা মেবি ব্ল্যাক, ভুলে গেছি, দিয়ে দেখি। হ্যাঁ, RGB 000 যে কোনো এক জায়গায় দিয়ে দেখি। মোর কালার্সে যাবেন, মোর ফিল কালার্স, RGB। হ্যাঁ, তাহলে 0 হোয়াইট, মনে হয় হোয়াইট, 0 এবং 0, তার মানে কি ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক কালার, ঠিক আছে? আর RGB এটাও আনগ্রুপ করে নেন। RGB যদি, তাহলে 2555 কি হবে, সাদা কালার, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে RGB 00 হচ্ছে ব্ল্যাক, তাহলে RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই একই জিনিসকে RGB ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আবার হেক্সা ফরম্যাটেও রিপ্রেজেন্ট করতে পারি। হেক্স মানে হচ্ছে হেক্সা ভ্যালু, অর্থাৎ এই যে 255, এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে 44। যেমন ধরেন 4472C4, এটার মিনস কি,
সামনে একটা হেক্সা বোঝানোর জন্য কি দিছে, হ্যাশ হ্যাশ দিয়ে দিছে। হেক্সা ভ্যালু বোঝানোর জন্য কি দিয়ে দিছে, তাহলে এই ভ্যালুকে আমরা কি বলবো, হেক্স ভ্যালু, আর এগুলাকে বলবো কি আরজিবি ভ্যালু। এই 44 কে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এই 255। সাপোজ যেমন ধরেন এই যে এখানে আমি যদি যাই, কালো ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে কাকে দেখি একটু। ফারিয়া কি করছেন? আচ্ছা, ও চম্পা, এই যে দেখেন কপি, তাহলে এখানে কি হচ্ছে, সব 0 0 আসছে, রাইট? তাহলে হেক্সা ভ্যালু এই যে 0 0 0, অর্থাৎ এই জিরোকে রিপ্রেজেন্ট করতেছে, এই দুইটা জিরো রিপ্রেজেন্ট করতেছে কাকে, এই যে জিরো আর কে, এই দুটো রিপ্রেজেন্ট করতেছে জি কে, আর এই দুটো রিপ্রেজেন্ট করতেছে জে কে, বি কে। ওকে, আবার এবার যদি আমি আমাদের ভ্যালু যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি, তাহলে শেপ ফিলে যাব, মোর ফিল কালারসে যাব, গিয়ে কাস্টমে গিয়ে এবার হেক্সা ভ্যালু দিয়ে দিব। এখন অনেকের পিসিতে এই হেক্সা ভ্যালু দেওয়ার জায়গা নাই, তখন কি করবেন, তখন দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে অ্যাসেসরকে জিজ্ঞাসা করতে পারেন, উনি আপনাকে 8 জিবি ভ্যালু বলে দিবে, অথবা ইন্টারনেটে সার্চ করতে পারেন যে এর হেক্সা ভ্যালু, এর 8 জিবি ভ্যালু কত, 444727, এখানে চলে আসবে, এখানে দেওয়ার সাথে সাথেই সি দিয়ে দিলেন। এবার ও আপনাকে রিপ্রেজেন্ট করবে যে এর হেক্সা ভ্যালু হচ্ছে কত, 68, 1100, 114, 196। হ্যাঁ, এটা যদি পাশের জনেটাতে থাকে আপনি পাশের জনেটা দেখো 8 জিবি ভ্যালু দিয়ে দিবেন, ঠিক আছে? 196। ওকে, এবার নেক্সটটাতে যাই। নেক্সটটাতে ভ্যালু বলছে কি টাস্ক অ্যানালাইসিসের জন্য, আর সিবিএলএম এর জন্য কি বলছে, সিএস এর জন্য বলছে সিসি, তাই না? এই যে আমি ক্যাপস লক অন করে রাখছি, সিসি 0099। এটা আপনি চাইলে ইয়েতে দিলেও হবে, মানে ছোট ভ্যালু দিলেও প্রবলেম নেই, ঠিক আছে, নেবে। এবার বাকি কি, সিসি একই কালার না, দেখেন তো এই কালারটার এই কালারটা সেম বসে না, সিবিসি আর সিএসএস করতে, তখন কি করতে পারি বলেন তো, আবার দিব, দুইটা হয়, দুইটা জিনিস হয়, অলরেডি দেওয়া আছে এটা আসবে। আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে কি আই ড্রপারের ইউজ করতে পারেন। আই ড্রপার মনে আছে, আই ড্রপারের নাম মনে নাই, যাকে আই ড্রপার দিয়ে দিবেন তাকে আগে সিলেক্ট করবেন, এবার আই ড্রপারে ক্লিক করবেন, এবার কোন কালারটা দিবেন সেটাকে সিলেক্ট করলেই ও পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আই ড্রপার কোথায় থাকে, শেপ ফিলে গিয়ে আই ড্রপার থাকে। এবার বাকিটা সিবিএলএম এর জন্য আবার আনগ্রুপ করে নেন এবং মোর কালারসে গিয়ে এবার 8 জিবি ভ্যালু যেটা আছে সেটা দিয়ে দেন। কি কি আছে, 92D050। ওকে, সিম্পল। ওকে, সুন্দর হয়ে গেল। এবার চাইলে গ্রুপ করতে পারেন, এবার তো আপনার কাজ শেষ, গ্রুপ করেন আনগ্রুপ করেন কোনো ব্যাপার না, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেন। ওকে, আর কিছু আছে, এই আর যা কালার আছে আপনারা নিজ দায়িত্বে কালার কালার যা আছে দিয়ে নেবেন। আমি বলে দিচ্ছি এখানে কালার, দেখি কি করছে এই কাজটাই, যে আমি আপনাদেরকে এখন এই মানে এখানে যে কাজটা দেখাচ্ছি না, এটা কিন্তু কোনো এক স্টুডেন্ট তার ইয়েতে করছিল সেই কাজটাই। আচ্ছা, ও এত দেখেন ওই 30 মিনিটের মধ্যে এত সুন্দর করে কাজটা করছে, কাজ দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। এই হ্যাঁ, গ্রুপ তো করাই আছে, গ্রুপ আনগ্রুপ করে দিবেন আর কি, বাস যার যেটা কালার দিছে সেই কালারটাই দিয়ে দেন। অনেকে কাজ পারে, খুব সুন্দর কাজ পারে, তারা খুব সুন্দর কাজ করে। শীট শীট দিবে, শীট যেখানে কিছুই বোঝা যাবে না, এখানে এগুলো যা দিবে এখানে যা যেরকম দেখতেছেন সেরকমই দেখবে, না কালারিং দিবে না, লিখে দিকে পরে পরে দেখবেন, পরে পরে দেখবেন সাদা কালোই থাকবে, আপনার জন্য কালার প্রিন্ট করবে আর কাজ নেই।
এক একটা অ্যাসেসমেন্টের জন্য পার স্টুডেন্টের জন্য 500 টাকা করে নেয়। 500 টাকা তো প্রিন্ট করতে করতে জায়গা, বুঝতে পারছেন? এরপরে এটাতে আসতেছি। এখানে হচ্ছে হায়ারার্কি চার্ট দিছে, তাই না? হায়ারার্কি চার্ট আপনারা পারেন, বাট কেন দেখাচ্ছি, শিখার একটা ব্যাপার আছে এখানে। আচ্ছা, হায়ারার্কি চার্টের আগে কি কিছু লেখা আছে? না। এবার একটা ইডি মিডি দিয়ে কি জানি এটা লিখছে, তাই না? ইডি দিয়ে কি জানি একটা লিখেছে। ওকে, তাহলে দেখেন আমরা যেটা করব এখানে হলো হায়ারার্কি চার্টটা নিব, ইনসার্ট স্মার্ট আর্টে গিয়ে ওরে খুঁজে পাবেন। কোথায় পাবেন? উজে উজে কোনটা? হায়ারার্কিতে চলে যাবেন, হায়ারার্কি। ওকে, তারপরে এই প্রথমটা আপনি দিলেন। এখন আপনি যেটা দিলেন তার সাথে এটা কি ম্যাচ হয়েছে? না, অবভিয়াসলি না। আচ্ছা, এখানে বিষয়টা বুঝার জিনিস হচ্ছে এইটাই যে কার আন্ডারে কে আছে, কে কার বাচ্চা, শাখা পোশাখা কে। এমডি, তার শাখা পোশাখা কি? ED1 ED2, তাই না? তাহলে এমডি তো আগে দিয়ে দেই, এমডি। এবার ED1 আর ED2 যে দিব, আছে আমার সুযোগ আছে? নাই। আমি কি করব? সুযোগ বানাবো। কিভাবে বানাবো? ওরে দিব আউট করে, ওরে দিব আউট করে, ঠিক আছে? তাহলে এবার ওর বাচ্চা কাচ্চাকে ED1, ED1 এক্সিকিউটিভ ডাইরেক্টর আর কি, ED2 এমডি হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, তার আন্ডারে এক্সিকিউটিভ ডাইরেক্টর 1 এবার 2। এবার E1 এর ED1 এর নিচে কি আছে? HR, একটা শাখা, তাই না? আর এখানে কয়টা আছে? অ্যাকাউন্টস ফাইনাল। আচ্ছা, এখন এই যে ED1 তার আন্ডারে আপনাকে কি করতে হবে? অ্যাড শেপে গিয়ে দেখেন এই হচ্ছে আপনার চার্ট তৈরি হলো, তাই না? এরপর যার আন্ডারে শেপ আনবেন তাকে ক্লিক করলেন, ক্লিক করে এবার রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পরে দেখেন অ্যাড শেপ একটা আছে আফটার। অ্যাড শেপ কি? আফটার। আফটার মিন্স কি? পরে। এই যে আরেকটা শেপ বানাইছে, ওর পরে একটা শেপ তৈরি হয়েছে। আবার ওর বললেন ED1 এর অ্যাড শেপ বিফোর, তার মানে ওর কার শাখা পোশাখা এগুলা? এমডির শাখা পোশাখা তৈরি হলো। আমার কি এমডি শাখা পোশাখা দরকার? না, আমার দরকার ইডির শাখা পোশাখা। তাহলে ইডি কে বলবেন অ্যাড শেপ বিলো, অ্যাড শেপ বিলো মানে তোমার একটা শাখা পোশাখা বের করো, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা প্রশ্ন করবো। এবার ইডির এটা এটা কি? HR, রাইট? এবার আমাকে জান্নাতুল বলেন ED2 এর আন্ডারে যে শেপগুলো আছে কিভাবে আনবো? হ্যাঁ, রাইট ক্লিক করলাম, অ্যাড শেপ করলাম, অ্যাবভ। হ্যাঁ, কি করব? অ্যাবভ, বিলো। এবার ওর ওর আন্ডারে আরেকটা শেপ আছে না? ওরই একটা ভাই ব্রাদার আছে, কি করব? অ্যাড শেপ আফটার, আফটারও দিতে পারেন, অথবা ED2 এর আন্ডারে গিয়ে বলেন অ্যাড শেপ বিলো, তাই না? অর্থাৎ আপনার শাখা পোশাখা বুঝতে হবে। আফটার এবং বিফোর মিন্স হচ্ছে একই লেভেলে আরেকজন তৈরি হইল, হ্যাঁ আগে পরে। আর বিলো এবং অ্যাবভ মানে হচ্ছে ওর আন্ডারে কে কে আছে, উপরে বা নিচে। এই জিনিসটা
বুঝে নিন। এইচআর আর কি লেখা আছে এটা? অ্যাকাউন্টস এবং ফিনান্স। তাহলে এসসি দিয়ে দিলাম, আর এখানে কি দিলাম? ফাইন্যান্স, এফআই। ঠিক আছে, তাহলে শেষ। এটা আপনাদের মানে যদি আপনারা পাওয়ার পয়েন্ট নিয়ে ফার্দার কাজ করেন অনেক কাজে লাগবে। আমাদের মানে অনেক শেপ টেপ বানাইতে হয় বিভিন্ন সময়, শুধু যে এই ইডিমিডি বানাবেন তা না, বিভিন্ন কাজ দেখানোর জন্য আসলে এইটা বেশি লাগে আর কি, আপনাদের অনেক কাজে লাগবে আশা করি, যদি আপনারা কাজে লাগান। এবার পারফরমেন্স অফ প্লেয়ার্স ইন 3 ম্যাচ, তাই না? ওকে, তাহলে আমরা কি করব? পারফরমেন্স অফ প্লেয়ার উইথ 3 ম্যাচ। তাহলে এটা আমার এরিয়াল দিতে হবে না? এরিয়াল কত? 40 না 40, স্লাইডের যে টাইটেল সেটাই লিখে দেন। এটা নিচে, তাই না? এটা নাই। কত সুন্দর, মানে কোনো হাতের কোনো কাজই নাই, সব গ্রাফিক্স আর গ্রাফিক্স। পারফরমেন্স অফ প্লেয়ার্স না, ইন 3 ম্যাচ, একটা কিছু যাই আছে আমি জাস্ট এমনি লিখে রাখলাম। ওকে, এবার ইনসার্টে গিয়ে চার্ট, কোন চার্ট নিব? দাঁড়ান, এই সুমি বলেন কোন চার্ট নিব? এটা কি চার্ট? কলাম চার্ট, চার্ট কলাম, এটাই বরাবর এটাই আছে। ঠিক আছে, আর মিশানোর পরে মিশিয়ে দিব না, খালি মিশ লাগবে। 3D ক্লাস্টার দেওয়া দরকার না তো, নর্মাল চার্ট বলছো না দেখে, নর্মাল চার্ট, হ্যাঁ নর্মাল, এটাই। এবার যা যা আছে, ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, তামিম, সাকিব, মুশফিক, শান্ত, ওরা তো নিচেই আছে মনে হয়, দেখি বোঝা যায় না, আপনারা তো কিছুই বুঝেন না, আমি এখান থেকে বুঝি। হ্যাঁ নিচেই আছে, তাহলে বরাবর মানে যা আছে তাই। সাকিব, মুশফিক, হ্যাঁ কি বলছি? ও আচ্ছা যাই হোক, একটা হলি হোক, মুশফিক আর কে? শান্ত। এবার প্লেয়ার ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ এগুলো লেখা নিয়ে আমি জাস্ট সিরিজগুলো দিচ্ছি। 55, তারপরে 35, আবার একজনেরটা একজনের দিয়ে দিয়েন না। 67, 100। এপাশে যাই, এপাশে হচ্ছে আমি দিই দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি এখানে আছে আমার কাছে। 34, 59, 100, 45। কবিতা তো এটা লেখে কিছুক্ষণ বসে থাকবে যে আয় হ্যাঁ এইটুকু লিখছি, আমি অনেক লিখছি। ঠিক আছে, তো এখানে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 মানে বুঝে নেন ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। ওকে দিলেন, এভাবেই আছে। আর কি আছে নতুন করে কিছু আছে? 3D ক্লাস স্টার্ট করতে বলছে, খেয়াল করছেন? ওকে, তাহলে 3D ক্লাস্টার, ওদের কি কিছু মার্কিং টার্কিং আছে? না, নাই। তাহলে এইটাই 3D ক্লাস স্টার্ট করতে হবে। তাহলে কি করব আমরা? ওকে চুজ করব, চুজ করে এখানে, তাহলে তো 3D ক্লাস্টার আনলেই ভালো হতো আগে। এখন তো আনা যাবে না, এইটাই এটা 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 একটা স্টাইল, বাট এটা 3D ক্লাস্টার না, বুঝছেন? এটা একটা স্টাইল। দেখি, হ্যাঁ হ্যাঁ ওটা করতে হবে, সেম সেম একই জিনিস। পারবেন, জানি তো পারবেন। কি হলো? চেঞ্জ টাইপ, এই যে দেখেন নিচের না, নিয়ে ভুল করছেন, বুঝছেন? যেমন আমি এখন বুঝলাম ভুল করছি। তাহলে চেঞ্জ চার্ট টাইপে গিয়ে
3D ক্লাস্টার দিতে হবে, যেটা ওরা বলছে সেটাই দিতে হবে, এটাতে কোনো এক্সেপশন নাই, ঠিক আছে? ওরা যেটা বলছে আমাদেরকে সেটাই করতে হবে, এটাতে কোনো এক্সেপশন নাই। হ্যাঁ, না দিলে মানে একটা ছুতা পাবে আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট করা। কেন ছুতা রাখবেন? এরকমই তো করি আমরা, আমাদের কাজই তো এটা। আপনার পারফরমেন্স চেক করবে, আপনি প্রতি ক্লাসে ঠিক মতো আসছেন কিনা সেটা তো চেক করবে না, চেক করবে আপনার পারফরমেন্স, ওদিন আপনার পারফরমেন্স কেমন এটা চেক করবে। যদি ভালো পায় তাহলে ভালো দিবে, সেজে গুজে আইসেন তাহলে আরেকটু ভালো দিবে, ছেলে পড়লে ভালো দিবে, ঠিক আছে? এক অ্যাসেসরের কথা আপনাদেরকে বলবো, দাঁড়ান একটু পরে বলতেছি। এই টুলসটা যেদিন আসছিল সেদিনই ওই অ্যাসেসর আমার সাথে আসছিল, আমি একটু বলতেছি, এটা শেষ করে নিই তারপর বলতেছি। তো দা ইউনিভার্স কালকে বানাইছি, আজকে আবার বানাইতে হবে? হ্যাঁ, ওটা করলেও হবে, যাদের থাকে না তাদের ওটা করতে হবে। তবে আমাকে মনে করেন আমি সবার পিসিতেই এই 2021 দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দিব, তারপর আবার মহিউদ্দিন ভাই সব বাঙালি দোকানে বিক্রি করে নতুন কি নিয়ে আসবে, আমি দিয়ে দিছিলাম। হ্যাঁ, ওটা তো দিছি, কিন্তু আমার পিসি ওরা তো পারবে না পিসিতে ইনস্টল করতে, করতে গিয়ে কি কি করে দিবে আরেক বেদালে পড়বে, ঠিক আছে? এটা হবে, আপনার ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে? এবার দেখেন 3D শেপ আমি চট করে নিয়ে আসি, আপনারা যা দেখে যান। আর আপনারা কালকে যেভাবে বানাইছি ওইভাবে বানাবেন, যাদের নাই পিসিতে। হ্যাঁ, যাদের 3D ক্লাস্টার নাই তারা নর্মালি বানাবেন। কি করতে হবে? ইনসার্ট, 3D মডেলসে যাব, আর তো কিছু নাই, এরপর আছে ভিডিও, আর কি শেষ। ভিডিওর পরে কি? ও হাইপার লিঙ্ক আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা নর্মালি জানি যে আমরা একটা ইউনিভার্স আনবো, মোশন দ্য ইউনিভার্স, মানে এখানে মুন নাই, ঠিক আছে? মুন নাই, তাহলে প্ল্যানেট লিখে সার্চ দিবেন, যেভাবে আসে, অথবা সান মুন লিখে সার্চ দিলেও চলে আসে, ঠিক আছে? আর না আসলে মেবি ইউনিভার্স লিখতে হয়, অথবা এই যে দেখেন এখানে গিয়ে বাসায় যদি কারো পিসি থাকে সেই পিসিগুলোতে অবশ্যই এটা দিয়ে নিয়েন। হ্যাঁ, কোথায় জানি ছিল একটা স্পেস স্পেস টাইপের কিছু একটা থাকে, স্পেস। কালকে সোলার দিছিলাম, স্পেস বা সোলার না, স্পেস একটা সেকশনই আছে এখানে, আমি দেখাচ্ছি আপনাকে। কই? হ্যাঁ, আসেন একটু নেন তো। সবাই ফিঙ্গার দিছিলেন আসার সময়? আমাদের ভুল হয় না ম্যাডাম, আমাদের নিজেদের নাম ভুলে গেলেও আমরা ফিঙ্গার দিতে বলি না। ভালো, ধন্যবাদ। আচ্ছা, এটাকে এটাকে এনে আমাকে কি করতে হবে? রোটেট ফোটেট করে এটাকে নর্মাল বানাইতে হবে। হ্যাঁ, এই কি করলাম এটা? না না, কালকে নাকি জানি করলাম। এটা কি আনছি? এটা এই যে এটা আনতে হবে, এই এইবার ঠিক আছে, ঠিক আছে। আসলো, এবার সান একটা ইয়ে নিয়ে আসবেন, আর্থ নিয়ে আসবেন, আর্থ এনে জাস্ট বসায় দেবেন, শেষ। এখানে মুনের কোনো কাহিনী নেই, ঠিক আছে? স্পেস সেকশনে যাবেন, অথবা সার্চ দিলেও হয়, বা আর্থ মুন লিখলেও চলে আসে, একটু ডেভেলপ আছে। বুঝি না, বেশি বেশি ঝামেলা করে। কি করব? কপি করব, কাট করব, করে এখানে নিয়ে আসবো, থাকো তুমি এখানে। হ্যাঁ,
এবার একটু ছোটখাটো যা করার করেন, আর এটাকে রোটেশন করতে হবে, বাস এইটুকুই, আর কোনো কাজ নাই। আর রোটেশনটা যাতে হয় তার জন্য কি করতে হয় বলেন তো? কি আনতে হবে? কোন অ্যানিমেশনটা আনতে হবে? শেপ, অ্যানিমেটেড মোশন। যদি নাও বুঝেন তাহলে বুঝবেন যে অ্যানিমেশন দ্য মোশন অফ দ্য ইউনিভার্স অ্যারাউন্ড দ্য সান। তার মানে কি বলতেছে? অ্যানিমেশন দিতে বলতেছে। হ্যাঁ, শেপ না, শেপ না, অ্যানিমেশন দিতে বলতেছে। অ্যানিমেশনের ভিতরে শেপ দিতে বলতেছে। মেয়েটাকে নিয়ে আর পারলাম না, ওভার এক্সাইটেড। কোথাও যায়নি, আছে। ওকে, ওকে, এবার রোটেশন উইল কন্টিনিউ, রোটেশন উইল কন্টিনিউ আনটিল নেক্সট স্লাইড। এটা কিভাবে আনবো? নেক্সট স্লাইড বা এন্ড অফ দ্য স্লাইড, নেক্সট ক্লিক। আচ্ছা, তাহলে অর্থাৎ অ্যানিমেশন প্যানে গিয়ে খেয়াল করেন যাকে অ্যানিমেশন দিছেন, অ্যানিমেশন প্যানে এই যেটা আসছে না, অ্যানিমেশন প্যান পাশে আসছে না, এখানে এসে ডাবল ক্লিক করেন। এই যে ডাবল ক্লিক, হ্যাঁ, টাইমিংয়ে যান, অন ক্লিকে ঘুরবে। আপনি বললেন যে না ঠিক আছে অন ক্লিকে ঘুরলে ঘুরো। এবার রিপিট আনটিল নেক্সট ক্লিক। কি করলাম? অ্যানিমেশন প্যানে গেছি, প্যানে গিয়ে এটাকে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে টাইমিংয়ে গেছি, ইফেক্ট আছে, ইফেক্টে গিয়ে তো তেমন কিছু করার নাই। টাইমিংয়ে গেছি, টাইমিংয়ে গিয়ে আপনি বলছেন অন ক্লিক, এবং যদি আপনি বলেন যে 10 সেকেন্ড ধরে চলো বা 20 সেকেন্ড ধরে চলো, সেটা তার উপর ডিপেন্ড করে চলবে। কত স্পিডে ঘুরবে এটা হচ্ছে ডিউরেশন, আর কতবার ঘুরবে। আপনি যদি বলেন যে 3 বার ঘুরবে, সাপোজ কতবার? 3 বার ঘুরবে, তাহলে 3 দিলাম, ওকে মারলাম। এবার দেখেন প্রিভিউতে গিয়ে দেখেন ও 3 বারই ঘুরবে। এই 1, এই 2, এই 3। ঠিক আছে? আর ঘুরছে? বাধ্য, খুবই বাধ্য, আপনাদের মতো অবাধ্য না। ঠিক আছে? এবার একে যদি বলেন যে ভাই তুমি কবার ঘুরবা, আনটিল নেক্সট ক্লিক বা নেক্সট স্লাইড, এই যে টাইমিং, এখানে গিয়ে মানে রাইট ক্লিক করলেও টাইমিং চলে আসে। টাইমিংয়ে গিয়ে জাস্ট বলে দিবেন যে আনটিল নেক্সট ক্লিক, আর এন্ড অফ দ্য স্লাইড বললে স্লাইডের এন্ড পর্যন্ত ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এই যে দেখেন, এবার আমি প্রিভিউ দেই। নেক্সট ক্লিক, ঠিক আছে? নেক্সট ক্লিক মানে কি আরেকটা স্লাইডে চলে যাওয়া পর্যন্ত ও ঘুরতেই থাকবে। ঠিক আছে? বা এটা না ঘুরলেও আপনি যেন অ্যাসেসরকে দেখাতে পারেন যে স্যার আমি এখান থেকে টাইমিংটা চেঞ্জ করছি। ঠিক আছে? বুঝতে পারছি? বুঝে নাই, অধিকাংশই বুঝে নাই। কালকে এটাই দেখাইছি, অন্যরকম, অবশ্যই অন্যরকম। সব একরকম হলে আপনার থেকে আর কি যাচাই করবে? এবার ভিডিও বলেন কেমনে করবেন ভিডিও? ফাইল, কবিতা কেমনে ভিডিও করবেন? নিজের ভিডিও, টিকটক ভিডিও নিয়ে আসবেন, এখানেই আসছে ভিডিও, তাই না? যদি কারো ভিডিও অপশন, এখানে MP4 দিলে ভিডিও চলে আসবে, রাইট? WMB দিলেও কিন্তু ভিডিও চলে আসবে। কিভাবে বুঝলাম? উইন্ডোজ মিডিয়া ভিডিও, তার মানে ভিডিও ফাইল হবে। এক্সটেনশন নিয়ে অনেক কথাবার্তা বলছি একদিন, সবাই তো নতুন মানুষ, কিচ্ছু মনে নেই তাদের। এক্সপোর্টে গিয়ে যদি বলেন যে ক্রিয়েট আ ভিডিও, ফুল HD মেজি দরকার নাই ভাই, নর্মালি রাখ, তুই স্ট্যান্ডার্ডই রাখ, অল্প করেই আয়। ক্রিয়েট ভিডিও দিলেন, একটা ভিডিও তৈরি হয়ে গেল। কোথায় সেভ করবেন? এই যে দেখেন MP4 আকারে। হ্যাঁ, অনেকভাবে আপনি একটা ভিডিও বানাতে পারেন। এই যে ভিডিও হচ্ছে, এই যে দেখেন এখানে এসে ক্লিক করতেছেন, ম্যাম আমার হচ্ছে না, হচ্ছে না, আসলে তো এখানে ক্রিয়েট হচ্ছে। জি, আপনিই করবেন বেশি। হয় না, হয় না, হয় না, কিছুই হয় না। যা শিখাই তাও হয় না, সফটওয়্যারও কাজ করে না, সব ঠাটা ওর উপরই পড়ে। ঠিক আছে? ওকে,
হ্যাঁ এখন তো হচ্ছে না, এটা তো না দিয়ে দিলাম। হুম, আচ্ছা দেখি, দেখতেছি দাঁড়ান। এরপর কি করলেন, এখানে এসে ইনসার্টের মিডিয়াতে গিয়ে কি ভিডিও 27 যাবেন না 28, আপনাদের যা যার যা ফোল্ডার সেই অনুযায়ী চলে যাবেন। দিলাম, ভিডিও চলে আসে। এবার ভিডিওকে আর কিছু বলছে, ক্রিম টিমের কথা বলছে নাকি? শুধু ফুল স্ক্রিন বলছে, এখানে আবার ট্রিম বলে না, তাইলে হ্যাঁ কাটাকাটির দরকার নাই, জাস্ট কি করবেন, প্রে ফুল স্ক্রিন ইন ক্লিক সিকোয়েন্স নো, অটোমেটিক্যালি দিয়ে দেবেন। তুমি অটোমেটিক্যালি চলতে থাকো, তোমার আবার আমার আমার ক্লিকের অপেক্ষা করার কোনো প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি ট্রানজিশন কার্ড কি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে, আমি তো বলতেছি আপনাকে। তো যাই হোক, ভিডিও চলবে। এরপর নেক্সট হচ্ছে থ্যাংক ইউ নাকি, ও হাইপারলিঙ্ক, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, যখন আপনারা অ্যাসেসমেন্টের দিন পাওয়ার পয়েন্ট করবেন, তার আগে কি আপনি ধরেই পাওয়ার পয়েন্ট করবেন না, আপনাকে আরো দুইটা কাজ করতে হবে, প্রথমে ওয়ার্ড এবং এক্সেল, ঠিক আছে? এখন ধরেন অ্যাসেসমেন্টের দিন আপনার, এটা ধরেন আপনার নাম, মানে ডেট দিতে হয় না, অ্যাসেসমেন্টের দিন আপনার নাম থাকবে প্রিয়াঙ্কা, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন, তার ভিতরে জব 1, জব 2, জব 3 তৈরি করবেন, ঠিক আছে? তো এখন এই যে জব 3 তৈরি করছেন, এবার ধরেন এখানেই কি করলেন, জব 1 এবং প্লাস সাইন, এটা আমি একদিন দেখাইছি আপনাদেরকে, আপনারা ভুলে গেছেন, জব 2 দিলেন। তো জব 1-এ আমি আপাতত ধরে নিলাম যে আমার কি থাকে, একটা ওয়ার্ড ফাইল থাকে, শুধু আর ওয়ার্ড ফাইল থাকে, একটা থাকে, হ্যাঁ, জব 1 ডক্স, এবং সাথে আরেকটা ডাটাও থাকে, সেটা কি ডাটা ফিল্ড থাকে, তাই না? বুঝলে আসেন তো, মনে হয় না বুঝলে গেছেন সব। ওকে, এবার জব 2-তে কি থাকে, একটা এক্সেল শিট থাকে, যেটার নাম হয় জব 2, ঠিক আছে? অন্য কোনো নামে সেভ করলে তারা কিন্তু নেবে না। এখন আমার হাইপার লিঙ্ক করার কাজ, তাই তো? হাইপার লিঙ্ক করবো, তাহলে এখানে প্রথমে বলছে সিবি, রাইট? সিবি, তারপরে মনে হয় বলছে এক্সেল বাংলা ডকুমেন্ট, তারপরে স্প্রেডশিট, এবং এটা কি, ঠিক আছে? এখন আমার সিবিতে আমি যে সিবি তৈরি করা হয়ে গেছে, ধরেন আপনার কি তৈরি করা হয়ে গেছে, সিবি তৈরি হয়ে গেছে, এই যে লেখাগুলো লিখছি সব বিভিন্ন ফন্টে থাকুক, আই ডোন্ট কেয়ার নাকি, নো, আমরা অবশ্যই এরিয়াল করে নেব। হ্যাঁ, এবার সিবিতে ধরেন এখন তো আমি যে তৈরি করছি এগুলো দেখে আপনারা কিছু বোঝা যাবে না যে কোনটা সিবি কোনটা মেল মার্চ কি। হ্যাঁ, তো আমি একটা সিবি টিভি এখানে একটু লিখেই নেই, এটা সিবি, আর এটারই ধরেন একটা বাংলা ডকুমেন্ট বানালাম। হ্যাঁ দিচ্ছি, একই যে এখানে তৈরি করে ফেলতেছি, 2 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। তো পিডিএফ আপনার আগের ক্লাসের গুলাই করে নিয়েন, হ্যাং করে না, ও প্রিন্টারের সাথে কানেক্টেড হয়ে যায় কোনো কারণ ছাড়াই, ঠিক আছে? মুন্নি ঘুমাইতেছে।
তাহলে এটা পিডিএফ বানালাম। হ্যাঁ, এবার তাহলে সিবি হলো মেন মাঝে, এটা জাস্ট হাইপার লিঙ্ক করে নিয়ে আসবেন। এদের ডকুমেন্টটাকে কি করতে হবে, হাইপার লিঙ্ক করে নিয়ে আসবেন। তাহলে কি বলছে, সিবি কে এভাবে ক্লিক করলাম, তারপরে বললাম যে লিঙ্ক, রাইট, হাইপার লিঙ্ক। এবার কাকে দেখাবো, কিভাবে দেখাবো, তাই না? প্লেস ইন দিস ডকুমেন্ট মানে এই ডকুমেন্টেরই বিভিন্ন জায়গায় যাও, তাই না? না, এই ডকুমেন্টেরই বিভিন্ন স্লাইডে যাও। ওকে, আর আপনার যখন দরকার হচ্ছে জব 1-এ যাওয়া, একই ফোল্ডারের ভিতরে না, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে 28 তারিখ গিয়ে এই যে জব 1, তার ভিতরে এই যে জব চিনিয়ে দিলে, জাস্ট চিনিয়ে দিলাম। ঠিক আছে, কিভাবে চিনিয়ে দিলাম আবার নেক্সটটাতে যখন করব তখন দেখবেন। ওকে দিলাম। এবার আপনি যদি কন্ট্রোল ক্লিক করেন তাহলে ওই সিভিটা আপনার সামনে ওপেন হবে। ঠিক আছে, একইভাবে বাংলা ডকুমেন্ট যদি করতে চাই তাহলে সিলেক্ট হাইপারলিঙ্ক। এবার এইখানে এসে জব 3 আছে, মানে কারেন্ট ডকুমেন্টকে দেখাচ্ছে, যেখানে জব 3টা আছে সেখানে এসে একটা ক্লিক করবেন। ক্লিক করে মনে রাখতে হবে, এই জন্যই বলি যে ফাইল স্ট্রাকচারটা ঠিক রাখেন, ফোল্ডার স্ট্রাকচার ঠিক রাখেন। 28 তারিখের ভিতরে জব 1-এর ভিতরে জব 1 বাংলা ডকুমেন্ট। ঠিক আছে, এবার স্প্রেডশিট যদি করতে চাই তাহলে কি করতে হবে, সেম প্রসেস, হাইপারলিঙ্ক, জব 2 এর ভিতরে এক্সেল ডকুমেন্ট। ঠিক আছে, আর প্রেজেন্টেশন তো এইটা নিজেই, তাহলে হাইপারলিঙ্ক ধরেন গত ক্লাসের একটা দেখাবো, তাহলে প্রিয়াঙ্কা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে, 27 তারিখেরটা দেখাবো, তাহলে এই 27 তারিখ দেখা দিলাম। ঠিক আছে, এবার আপনি যদি কন্ট্রোল ক্লিক করেন এইখানে যখন আসেন তখন কি করতে হবে, কন্ট্রোল ক্লিক, কন্ট্রোল প্রেস করে ক্লিক, তখন এটা ওপেন হবে। হ্যাঁ, আর যদি প্রেজেন্টেশন মোডে থাকেন, ইন প্রেজেন্টেশন মোড, তখন হচ্ছে জাস্ট ক্লিক করবেন ও সাথে সাথেই স্প্রেডশিটটা অন করে দেবে। বাংলা ডকুমেন্টে ক্লিক করবেন, বাংলা ডকুমেন্টটা জাস্ট ক্লিক, তখন জাস্ট ক্লিক, ওটাকে আমরা বলি এডিট মোড। হ্যাঁ, না, বিষয়টা হচ্ছে যে আপনার ফোল্ডার স্ট্রাকচার ঠিক রাখতে হবে। হ্যাঁ, আপনার ফোল্ডার স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। আপনি যখন, হ্যাঁ, জব 1 জব 2 জব 3 এর ভিতরেই তো থাকবে আপনার কাজগুলো, তো জব 1 জব 2 এবং জব 3 এর ভিতরেই থাকবে। আমি কিন্তু এখানে জব 1 এর জন্য আহামরি কোনো কিছু তৈরি করি না, করছি না, জাস্ট 4 ফাইল তৈরি করছি। জব 2 এর ক্ষেত্রে তো এক্সেলের কিছুই করি নাই, জাস্ট জব এক্সেল ফাইলটা তৈরি করে রাখছি। একইভাবে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে প্রিভিয়াস একটা কাজের রেফারেন্স নিয়ে আসছি। জাস্ট আপনি তো জব 3 সবার শেষে করবেন, বাট এই যে জব 1 জব 2 তৈরি করে লিঙ্ক করে দিবেন, তৈরি করে লিঙ্ক করে দিবেন, চাই সেটাই। এখন আপনি যদি এখানে সিবিতে লিখছি না, সিবি লিখে রাখছি না, সিবি লেখার পরে আমি যদি এখানে লিখি যে এটা সিবি, তারপরে লেআউটে গিয়ে, হ্যাঁ হ্যাঁ চলে আসুক, ওই ডকুমেন্টটাকে লিঙ্ক করাতে পারছেন কিনা, জাস্ট এইটুকুই। ওখানে কি আছে দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, ধরেন আমি এটাকে ল্যান্ডস্কেপ করলাম, এটাকে পোর্ট্রেট করলাম, মানে একটু আপডেট করছি না। এবার আপনি যখন আবার ক্লিক করবেন এই আপডেটটাই দেখাবে যদি সেভ করেন আর কি। বুঝতে পারছেন? এখান, হ্যাঁ হ্যাঁ ওগুলাই অ্যাটাচ করে দিতে চাইছি। এখানে এটাই বলছে যে এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করো, অর্থাৎ আপনি হাইপারলিঙ্ক, আপনারা এতদিন হাইপারলিঙ্ক শিখছেন যে ফেসবুকে হাইপারলিঙ্ক করা যায়, বিভিন্ন ওয়েবসাইটকে হাইপারলিঙ্ক করা যায়। আর কালকে যেটা দেখাইছি যে একটা স্লাইডের ভিতরেই আরেকটা স্লাইডকে হাইপারলিঙ্ক করা, তাই না? আর আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে কি, একটা একটা ডকুমেন্টের ভিতরে আপনার
এক্সিস্টিং অন্যান্য ফাইলকে লিঙ্ক করানো। একটা হচ্ছে কি ফাইলকে লিঙ্ক করানো, আর একটা হচ্ছে স্লাইডকে লিঙ্ক করানো, আর একটা শিখলেন কি যে কোনো ওয়েব পেজ, এক্সিস্টিং ওয়েব পেজকে লিঙ্ক করানো। তিন জিনিস, বাট কাজ হচ্ছে কন্ট্রোলে ক্লিক দিয়ে কাজটা হবে, ঠিক আছে? সেম প্রসেস, বাট যখন আপনাকে বলবে এক্সিস্টিং কোনো একটা ফাইলকে লিঙ্ক করো, তখন আপনি কি করবেন? এক্সিস্টিং ফাইলে অথবা ওয়েব পেজে ক্লিক করে ওই ফাইলটাকে চিনিয়ে দিবেন। যখন আপনাকে বলবে যে কোনোটা স্লাইডকে লিঙ্ক করো, তখন আপনি প্লেস ইন দিস ডকুমেন্টে গিয়ে স্লাইডকে চিনিয়ে দেবেন যে 5 নাম্বার স্লাইডে যাও, 2 নাম্বার স্লাইডে যাও। ইমেল অ্যাড্রেসকেও চাইলে লিঙ্ক করানো যায়, আবার একটা নতুন ডকুমেন্ট তৈরি করে তাকেও লিঙ্ক করানো যায়। অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তো এই গেল। এবার আপনার মন চাইলো যে আমি লিঙ্ক করাইছি, ভুলভাল লিঙ্ক করাইছি, চাইলে এডিটও করতে পারেন অথবা রিমুভও করার অপশান আছে, ঠিক আছে? ওকে, না না দরকার নেই। বাংলা কি বলছে জানেন, আমরা বাংলা মুংলা লিখে যে পিডিএফ আকারে 5টা বের করি বা 3টা বের করি না, ওই বাংলা ডকুমেন্টটাকে বলছে। হ্যাঁ, এখন আমি তো এইগুলো তো লেখা পসিবল না, এই জন্য আমি একটা বুঝছি। ও কি প্রশ্ন করছে শুনছেন? জি জি জি, কি কি বলছি বলেন তো, ওরা কি জানতে চাইছে, আপনি কি বলছেন? কি সেটাতে কি থাকে? আপনার নাম থাকে শুধু? কি থাকে? হ্যাঁ, বুঝছেন সুমি, বুঝছেন কি বলছে ওরা? সে পিডিএফ কোত্থেকে আসবে? কাকে পিডিএফ আকারে সেভ করবেন? দেখছেন, বোঝা নেই। জান্নাতুল বলেন তো, ও কি ওরা কি জিজ্ঞাসা করছে, আমি কি অ্যান্সার দিছি? মেল মার্জে যে আমরা বাংলা টাইপিংটা করি, বাংলা টাইপিং করি তার পিডিএফ করতে হবে। এত কেন কম বুঝেন আপনারা, আমি বুঝি না। প্রেজেন্টেশন জাস্ট নর্মাল নর্মাল একটা কিছু দিলেই হবে, বুঝছেন? এবার থ্যাংক ইউ, থ্যাংক ইউ মারেন, দেন থ্যাংক ইউ মারেন। থ্যাংক ইউতে কি বলছে? ওই টেক্সট বোল্ড এই সেই অনেক কিছু বলছে, থ্যাংক ইউ দিবেন। থ্যাংক ইউ ফন্ট সাইজ কত হবে? হ্যাঁ, যাক, এবার দেখছেন আজকে। হ্যাঁ, এরিয়াল রাখবেন না? হ্যাঁ, আর 54 আগে সাইজ দিয়ে নিন। মারিয়া আসছে? কেমন আছেন আপনি? রেড আর ভার্টিক্যালি অরিজেন্টালি সেন্টার। ও আবার সে আবার ইয়ে হবে, অ্যানিমেটেড হবে। তাহলে অ্যানিমেটেড দেন। কই গো অ্যান্ড টার্ন, ওকে। কিন্তু ও কিন্তু মাঝখানে আসে নাই, কেমনে মাঝখানে আনবো বলেন তো? গ্রো অ্যান্ড টু, এইটাই আর আছে নাকি গ্রো অ্যান্ড টু, জানি না তো। আছে, খুঁজে বাই করে। গো অ্যান্ড টার্নই আছে, আর তো টু মু তো নাই। ভুলে ভুলে লিখছে টু, টার্ন লিখতে গিয়ে টু লিখে ফেলছে, ঠিক আছে? এবার মাঝখানে আনবো কেমনে বলেন? কবিতা বলেন, মাঝখানে আনবো কেমনে এটারে? কেউ না, ও বলুক। কই যাব? করিম, করিম না আপনি? সুমাইয়া না আপনি? বলেন।
শেপে, তারপর তারপর কি? মিথিলা বলেন কোথায় সেটা? হ্যাঁ শেপই তো আছে, শেপ ফরম্যাটে তো আছে, এবার কোথায়? গুড, এই যে মেয়েটাকে আমি পছন্দ করি। ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। পারলেন না? হ্যাঁ, কারণ আপনারা এখানে থেকেও আপনারা মনোযোগী না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার সেভ দিবেন। এবার অ্যাকশন বাটনগুলো বাকি আছে। অ্যাকশন বাটনগুলো জাস্ট দেখেন, ও এই ছেলেটা যখন করছে অনেক কষ্ট করে করছে, গো টু নেক্সট বাটন, এই সেই এই সেই এই করছে, এত কিছু দরকার নাই। আমরা আমাদের অনেক সুবিধা করে দিছে অ্যাকশন বাটনগুলো এনে। ইনসার্ট, শেপে গিয়ে অ্যাকশন বাটন, প্রথমে হচ্ছে কি এন্ড অফ দ্য স্লাইড, তাই না? বলছে এখানে, এখানে বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে বলে দিই। ফার্স্ট স্লাইডে থাকবে গো টু এন্ড স্লাইড এবং নেক্সট স্লাইড, দুইটা জিনিস। ফার্স্ট স্লাইডে কি প্রিভিয়াস স্লাইড থাকবে না, গো টু, এটা হচ্ছে এন্ড স্লাইড, এটার সাইন কি এই যে দেখেন লাস্ট স্লাইডে চলে যাবে, ওকে। আর গো টু আরেকটা দিতে বলছে, বাইরে ক্লিক করে ইনসার্ট, শেপ, অ্যাকশন বাটন, নেক্সট স্লাইড, নেক্সট তো এন্ড আর নেক্সট, তাই না? হ্যাঁ, ওকে। এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। গো টু নেক্সট স্লাইড আর এন্ড স্লাইড, ওকে। দেন নেক্সটে কি, নেক্সট স্লাইডে গেছে প্রিভিয়াস সাইড, প্রিভিয়াস, নেক্সট। আর এটা যেটা আপনি বলছিলেন যদি দেখি আমি, কিন্তু কেন আমরা এটা স্লাইড মাস্টারে করব না? আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন যে ম্যাডাম এটা আমরা স্লাইড মাস্টারে করলাম না কেন? কেন করলাম না দিয়ে দেখি। হ্যাঁ, এটা অবশ্য ভালো কথাই বলছেন। দেখি এখানে দিয়ে দেখি, এই জন্য দেইনি, তারপরে দেখি এখানে গিয়ে দেখি হয় কি না, দেখি একটু চেষ্টা করতেছি আর কি। ও যখন একটা প্রস্তাব দিল, প্রস্তাবটা করে দেখি। এটা কি প্রিভিয়াস? হ্যাঁ, সাইনই তো বুঝতে পারতেছেন আপনারা, যে মুভি টুভি দেখেন না তখন তো এগুলো থাকে, একটু আগাও একটু পিছাও, আবার একবার লাস্টে চলে যাও, থাকে না? দিলাম, এটা কি দিলাম কত, 1 নম্বর স্লাইডে দেই নাই কিন্তু, 2 নম্বরে দিয়েছে, 2 নম্বরে দেওয়া ঠিক হয় নাই, 3 নম্বরে দিলে ভালো হতো। 2 নম্বরটা কি জানেন, এটা হলো টাইটেল স্লাইড, আর এটা হচ্ছে ওই স্লাইডগুলা। দেখি দাঁড়ান, দেখি কি ঘটনা ঘটে। ওই চলে আসছে, এই যে ফার্স্ট স্লাইডে চলে আসছে, দেখছেন? এটা সেকেন্ড স্লাইডে দিতে হবে। চলেন যাই দেখি, দিয়ে দেখি কি ঘটে। কাট, কাট মানে কন্ট্রোল এক্স। না ম্যাডাম, এগুলো আমাদের চাই না, কি হবে? আমরা কদিন পরে ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, আপনি এত কিছু কেন জানাইতেছেন? পারিয়া তো নিশ্চিত, পারিয়া না, সরি কি জানি না, চম্পা। ওকে, তাহলে এইবার ঠিক আছে, রাইট? প্রত্যেকটাতে চলে আসছে, আমার কষ্ট করে আর দিতে হলো না। আর এন স্লাইডে গিয়ে কি করব, এন স্লাইডে গিয়ে তো এটা থেকে যাবে না, এখানে তো এডিট করা যাবে না, এখানে তো এগুলো থাকবেই, এগুলো থাকবেই, সাথে একটা নতুন করে হোম স্লাইড থাকবে, তাই না? এগুলো তো থাকবেই, কিন্তু এটাতে তো এই স্লাইডটা থাকবে না। অনেক ভেজাল, তার চেয়ে তৈরি করে ফেলে। না, ওটা প্রসেস করা যায়, দাঁড়ান একটু দেখি, একটু দাঁড়ান, কত নম্বর স্লাইড এটা? 7 নম্বর না?
ভিউতে গিয়ে এগুলো আপনারা পারবেন না, দরকার নাই, আপনারা ভাই এমনি তৈরি করেন, পরে শেষে আপনারা যা পারতেন তাও বুঝে যাবেন। টাইটেল স্লাইড 1 2 3 4 5 6 7, না লাভ নেই, বাদ দেন, ওটা করেন না, এখানেই করেন। এবার দেখি এত কিছু যে বানালাম এগুলা কি কাজ করতেছে না হুদাই দিলাম। এন্ড স্লাইডে চলে আসছে, হোম স্লাইডে আসলাম, নেক্সট স্লাইড, এটা ওকে, গুড, ভেরি গুড, সব কাজ করতেছে, খুব সুন্দর। ট্রানজিশন তো দেইনি, তাহলে কি করব? কনফিউজ। অ্যাকশন বাটন নিয়ে কি করব? অ্যাকশন বাটন সময় হাতে থাকলে, সময় যদি হাতে থাকে, থাকবে আশা করি, তাহলে একটা করে বসাবেন, একটা স্লাইডে বসাবেন। স্লাইড মাস্টারে ইউজ করার কোনো প্রয়োজন নাই, বাদ দিই, হ্যাঁ সব বাদ দিয়ে দিলাম। স্লাইড মাস্টারে শুধু ডিজাইন করবেন, এটা হচ্ছে ইউনিভার্সাল রুল। এরপরে এসে একটা স্লাইডে এটা বানাবেন, বানায় কপি করবেন। শিখাইতে তো আসি, কোথায় যে শিখতেছেন তাই হলো কথা। এবার ইনসার্টে গিয়ে দিয়ে দিলাম, দিলাম না, দুইটা তো হয়ে গেল বরাবর। এবার এই বরাবরকে এবার কপি করেন, পেস্ট করেন, শেষ। বারবার দিতেও হবে না, কিছুই করতে হবে না, সবটি কপিতে সবগুলাতে একবার করে কপি করে ফেলেন। এটাতে আছে না, তারপরে এটাতে নাই, এটাতে নাই, এটাতে প্রিভিয়াস আছে, প্রিভিয়াসটা আছে। ওকে, আর এই পাশে কি আছে? এই দিছি তো, একটু ডিফারেন্ট, এই জন্যই আমাদের এত কষ্ট করতে হলো। যাক, কষ্ট তো খুব বেশি করি না, কপি আর পেস্ট করছি। কে এত গান গাচ্ছে? ওটা নাকি? ঘুম আসে? আহ, আপনার জানি কি হয়েছিল কদিন আগে? ও হ্যাঁ, ঠিক হয়েছে, তাহলে বুঝছি কি করছি। কাকে? অ্যাকশন বাটন গুলাকে, ঠিক আছে, ওকে, ডান। এবার লাস্টে হচ্ছে ট্রানজিশন, রেখে আসছি না কিছু জিনিস, চেক করব। এবার চেক করব, কি চেক? এটা হোয়াইট স্ক্রিন কিনা। ডিজাইনে গিয়ে স্লাইড সাইজ হোয়াইট স্ক্রিন, ওকে ছিল, আগে ছিল। এবার সবাইকে দিতে হবে কি র্যান্ডম, ট্রানজিশন দিতে হবে র্যান্ডম। এই ট্রানজিশন কি? ট্রানজিশন জিনিস ট্রানজিশন কি এটা লিখবেন, একটার পর একটা আসবে? মাইমুন ট্রানজিশন কি বলেন? ট্রানজিশন কি? মুভমেন্ট, হ্যাঁ দেখছেন অ্যান্সার হবে এটা, একটার পর একটা না। আপনার বলিনি, ওরে বস, ও যে বলে একটার পর একটা, একটার পর একটা কি, একটার পর একটা স্লাইড আসার, অর্ধেক লেখা লিখলে তো হবে না। এই কোশ্চেন এখন আর আসে না, কিন্তু আপনাদের তো মুখে বলতে হবে যে ট্রানজিশন মানে স্লাইড টু স্লাইড মুভমেন্ট। আর অ্যানিমেশন কি বলেন? একটা অবজেক্টের এদিক ওদিক, হ্যাঁ একটা অবজেক্টের এদিক ওদিক নাকি? র্যান্ডম বার্স অ্যাপ্লাই টু অল, অন মাউস ক্লিক না, আফটার, তাবাসুম, আফটার
আপনি 5 সেকেন্ড, এটা হলো ন্যানো সেকেন্ড, দ্যাট ইজ ডিফারেন্ট ন্যানো সেকেন্ড, সেকেন্ড, মিনিট। আপনি যদি বলেন 2 মিনিট পরে একটা আসবে তাহলে ওইভাবেই আসবে। আপনি যদি বলেন যে না, এটা দেওয়ার সময় খুব সাবধানে দিবেন। ধরেন আপনি বললেন 1 মিনিট পর, তার মানে 1 মিনিট, একটা স্লাইডে 1 মিনিট থাকবে, ঠিক আছে? তাহলে আফটার 1 মিনিট এই যে দিলেন, এটা সবাই পেলো কিনা তার জন্য কি করতে হবে? প্রথমে তো সবাইকে সিলেক্ট করেই নিছেন, প্লাস অ্যাপ্লাই টু অল দিতে হবে। এবার ডিউরেশনও আছে 1 মিনিট, আপনিও দিলেন 1 মিনিট, হলো? কিছু বাড়ায় দেন, যে ডিউরেশন কিছু বাড়ায় দিলেন। এটা যত বেশি কাস্টমাইজ করবেন তত ঝামেলা, মোটামুটি একটা দিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে, দিলাম। আর যেটা হচ্ছে, এটা হলো দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এরপরে আছে, এবার আমি চেক করব যে স্লাইড শো দিলাম, ট্রানজিশন দিছি, আর স্লাইড নাম্বার সব স্লাইডে দেখাবে এক্সেপ্ট টাইটেল স্লাইড। তো সেটা দেওয়ার বুদ্ধি কি? আপনি ইনসার্ট স্লাইড নাম্বার ডোন্ট শো অন টাইটেল স্লাইড, অ্যাপ্লাই টু অল দিলেন, তারপরে আস্তে আস্তে চলে আসে, ঠিক আছে? বুঝতে পারছি? এইটা আপনাদেরকে এইভাবেই করতে হবে, কম বেশি এভাবেই করতে হবে। এবার যদি আমি দেখি, যদি ওভারঅল দেখি, তখন আমরা এইভাবে দেখবো আর কি। দেখেন কি আসে, আমি তো ওইখান থেকে দেখতে পাচ্ছি না, কিছুই আসে নাই। লাস্টের স্লাইড আসলো কেন মনে হয়, দেখি এখন কি করে। ওই যে 1 মিনিট ধরে বসে আছে, বুঝতে পারছেন? 1 মিনিট ধরে বসে আছে, 1 মিনিট পরে গিয়ে একটা যাবে, বুঝতে পারছি? আর 5 সেকেন্ড হলে 5 সেকেন্ড হওয়ার পরেই চলে আসবে। আপনি যদি চান যে আমার ভিডিও আগে চলবে তারপরে সবকিছু চলবে, তাইলে ঠিক আছে। এই নেক্সট ক্লিক পর্যন্ত ঘুরবে, ততক্ষণ পর্যন্ত না নেক্সট ক্লিক পাবে। এবার ভিডিও দেখেন বসে বসে, ভিডিওটা ফুল স্ক্রিনে হয়েছে, ছোট ছিল বাট ফুল স্ক্রিনে হয়েছে। এই জিনিসগুলো চেক করবেন, এবং লাস্টে কাজ করা, এটা কাজ করতে বেশি সময় লাগে না, 45 মিনিটের মতোই বা 30 মিনিটের মতো লাগে আর কি। কাজ করার শেষে বসে থাকলে হবে না, আপনি প্রত্যেকটা একদম টুলসটাকে এ টু জেড চেক করবেন যে আপনি সব কাজগুলো করছেন কিনা। সব কাজগুলো মানে আপনারা আমি দেখছি যে বেশিরভাগ সময় চেক করেন না, এটা এরিয়াল দিছেন কিনা, এটা ওয়েলকামে ফন্টটা 55 বা 54 যেটা আছে সেটা দিছি কিনা, টাস্ক অ্যানালাইসিসগুলোতে যে লিখছি এগুলোর কালারগুলো ম্যাচ করছি কিনা, এই জিনিসগুলো চেক করার পরে দেন আপনি, এই যে দেখছেন ভুল হয়ে গেছে, হ্যাঁ, আপনি অ্যাসেসরকে ডাকবেন যে স্যার আমার হয়েছে, বা আপনি আরেকটা টুলসে বাকি রাখবেন। মনে করবেন পাওয়ার পয়েন্টে যত বেশি আপনি এফিশিয়েন্ট হবেন, আপনি অন্য যেটাতে কম পারেন, যেমন ধরেন এক্সেল পারবেন না, বা ওয়ার্ডে হয়তো 30 মিনিটে শেষ করতে পারবেন না, এক্সেল বা ওয়ার্ড, মানে আপনি যদি টার্গেট করেন যে ম্যাম এত সিলেবাসের ভিতরে আমি অ্যাকচুয়ালি কিভাবে ক্র্যাক করব, তার ভিতরে প্রথম কারণ হচ্ছে আপনাকে মনে রাখতে হবে কোন কোন জিনিসগুলো ডেফিনেট। যেমন সবচেয়ে বেশি সময় লাগবে ওয়ার্ডে, 30 মিনিটে 2টা কাজ করতে গিয়ে আপনি অবশ্যই হ্যাসেল ফিল করবেন। তখন আপনাকে যেটা করতে হবে, আপনার পাওয়ার পয়েন্ট এবং এক্সেলটাকে একদম মানে পাই টু পাই ভালো করে করবেন। আধা ঘন্টা 2 ঘন্টার মধ্যেই শেষ, বা 2 ঘন্টা থাকে, আপনি 1.5 ঘন্টার মধ্যে যদি এক্সেল এবং পাওয়ার পয়েন্টটা ঠিকঠাক করতে পারেন, তাহলে বাকি সময়টুকু আপনি আবার ওয়ার্ডে ব্যাক করতে পারবেন। বাট আপনি যদি এক্সেলই 1 ঘন্টার জিনিস 1 ঘন্টা 10 মিনিট ধরে, বা ওয়ার্ডের, কেন এক্সেল কেন আধা ঘন্টা বলছে, আধা ঘন্টা এক্সেল করার পরে অনেক সময় এক্সেল মিলে না, অনেক সময় সূত্র দিতে গিয়ে আপনাদের যা অবস্থা ওয়ার্ডেই আর পাওয়ার পয়েন্টেই আপনাদের যা অবস্থা, এক্সেলে আমি অ্যাকসেপ্ট করতেছি যে আপনাদের বেশিরভাগেরই সূত্র মিলবে না। সবাই পেন নেওয়ার দরকার নেই, কিছু কিছু
আমি পার্সন টু পার্সন বলে দিচ্ছি, যেমন মারিয়া, টম্পা, এদের অনেক হ্যাসেল ফিল করতে হবে, যার জন্য আমি অ্যাকচুয়ালি ওয়ার্ড পড়ানোর পরে এক্সেল পড়াই, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা চেঞ্জ করছি। এত দুর্বল অবস্থা আপনাদের, ম্যাক্সিমামের দুর্বল। আমি সব ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটেই থাকবে, ঠিক আছে। এখন এক্সেলে আপনার সূত্র মিলবে না, তখন আপনি যদি আধা ঘন্টার মধ্যে এক্সেলটা কমপ্লিট করতে পারেন, আপনি যদি টার্গেট রাখেন যে আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে আমার এক্সেল কমপ্লিট হয়ে যাবে, তাহলে 15 মিনিট বেশি পাইলেন, সেটা আপনি ওয়ার্ডে গিয়ে কাজে লাগাইতে পারবেন যদি ওয়ার্ডে কোনো ঝামেলা হয়। আর পাওয়ার পয়েন্টে কি, পাওয়ার পয়েন্টে এত সোজা কাজ, সেটা আধা ঘন্টার মধ্যেই আমার মনে করি যে শেষ হয়ে যাওয়ার কথা, কারণ কিচ্ছু নাই এখানে, কোনো টাইপিংয়ের কোনো কাজই নাই, খালি ইনফো গ্রাফিক্স, মানে গ্রাফিক্স রিলেটেড কাজ বেশি, ঠিক আছে। আর কিছু জিনিস কমন, ভিডিও আসবে, ভিডিওকে কি ট্রিম করে ফুল স্ক্রিন করতে হবে, স্লাইড মাস্টার ইউজ করতে হবে, বেশ কিছু জিনিস কমন। সব কিছু শেষে ট্রানজিশন দিতে হবে, কমন 4টা পার্ট খুবই কমন, স্লাইড মাস্টার ইউজ করা, ট্রানজিশন দেওয়া, ভিডিও করা, থ্যাংক ইউ মারা, ওয়েলকাম মারা, এটাও কমন, ঠিক আছে। মাঝখানে কিছু জিনিস এক একটা স্লাইডে এক এক রকম হচ্ছে, আপনি যদি স্টাডি করেন আপনি এগুলা করতে পারবেন, ঠিক আছে।